17 জুলাই আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2 জেলাতে এখনো অব্দি লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাকি 3 জেলাতে এখনো অব্দি কমলা সতর্কবার্তা রয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সাথে সাথে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে প্রায় 10খানারও বেশি জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা এখনো অব্দি 17 জুলাই এবং 18 জুলাই জুনের জন্য কিন্তু থাকছে। তো এই দিনগুলোতে মেনলি কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় কিরকম বৃষ্টিপাত থাকবে এবং কোথায় কিরকম আবহাওয়া থাকবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখতে গেলে এখনো অব্দি 850 হেক্টোপাস্কেলের ম্যাপে মেনলি কিন্তু যেই উচ্চতায় কিন্তু জলীয় বাষ্প রয়েছে এবং যার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখন বৃষ্টিপাত আপনারা লাগাতার কিন্তু দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন বা বলা যেতে পারে লঘুচাপ রয়েছে, যার জন্য আমাদের কিন্তু উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গ কোনো রকম কমতি থাকছে না। আমাদের মোটামুটি ভাবে কলকাতা, হাওড়া, হুগলির যে পার্শ্ববর্তী এরিয়া রয়েছে এখানে আপনারা ভ্যাবসা গরম থাকবে, সকালবেলাতে একটু রকম কিন্তু বৃষ্টিপাতও থাকবে, ঝিরিঝিরি এরকম বৃষ্টিপাত হয়, প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমাদের আসানসোল, দুর্গাপুর বা বহরমপুরের এরিয়া এবং সাথে সাথে শান্তিনিকেতন বা সিউড়ির বা রামপুরহাটের যে এরিয়াগুলো রয়েছে অর্থাৎ বাঁকুড়া, বীরভূম এবং সাথে সাথে পুরুলিয়ার যে এরিয়াগুলো রয়েছে এবং ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে সেখানেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ঝাড়গ্রাম আমাদের পশ্চিমবঙ্গ এবং অন্যদিকে মালদার এরিয়া রয়েছে এবং তার সাথে দক্ষিণবঙ্গ যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি স্পেসিফিক ভাবে, সেক্ষেত্রে আমাদের বঙ্গোপসাগরের সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে যেমন হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এবং সাথে সাথে কিন্তু আমাদের যে মেদিনীপুর, দুই মেদিনীপুর মেনলি হচ্ছে যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই দুই জায়গাতে আপনারা বিকালের দিক করে একটু ঝড়ো বেগে হাওয়া দেখা যেতে পারে এবং বৃষ্টিপাত বলতে গেলে ভারী রকম বৃষ্টিপাত নেই, কিন্তু মোটামুটি ভাবে বৃষ্টিপাত রয়েছে আমাদের মেদিনীপুর জেলাগুলোতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দুটো জায়গাতেই ভালো রকম বৃষ্টিপাত হতে পারে। এক্ষেত্রে কিন্তু সমুদ্রের যদি আমরা কথা বলি, উত্তাল সমুদ্র কিন্তু রয়েছে বর্তমানে, এখনো অব্দি বৃষ্টিপাত রয়েছে, তাই ট্রলার নিয়ে যারা কিন্তু মাছ ধরতে যাবেন তারা কিন্তু আপনারা লোকাল অথরিটির গাইডেন্স মেনেই যাবেন, এটা আমি বারবার এই ভিডিওটাতে জানাচ্ছি। এবং অন্যদিকে হচ্ছে কি এরপর যদি আমরা একটু উত্তরবঙ্গে আসার চেষ্টা করি আমাদের পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই 850 হেক্টোপাস্কেল থেকে হাওয়া কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই পাহাড়ের এরিয়াটাতে ধাক্কা খাচ্ছে এবং এখানে কিন্তু ওরোগ্রাফিক লিফট হচ্ছে একরকম ভাবে, যার জন্য কিন্তু এখানে বৃষ্টিপাতটা বেশি পরিমাণে আমরা দেখতে পারবো। প্রায় এখানে কিন্তু বলা যেতে পারে যে 40 থেকে 50 মিলিমিটার মতো বৃষ্টিপাত রয়েছে এবং এখানে কিন্তু ভারী ঝড়ো বেগে হাওয়া এবং সাথে সাথে বজ্রপাত এবং দমকা হাওয়াও বেশ কিছু জায়গাতে দেখা যেতে পারে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারে। আমাদের যে শিলিগুড়ি বা জলপাইগুড়ির এরিয়া রয়েছে এখানে আপনারা এখনো অব্দি লাল সতর্কবার্তা দেখতে পারবেন এবং আমাদের যে দার্জিলিং এর এরিয়া রয়েছে এখানে আপনারা কমলা সতর্কবার্তা দেখতে পারবেন এবং আলিপুর দুয়ার এখানেও মেনলি কিন্তু সতর্কবার্তা রয়েছে, সেখানে আপনারা বেশ কিছু সময় হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন বা লাল সতর্কবার্তাও দেখতে পাওয়া যাচ্ছে এবং আমাদের যে কুচবিহারের এরিয়া রয়েছে এখানেও আপনারা লাল সতর্কবার্তা দেখতে পাচ্ছেন এবং আলিপুর দুয়ারে মেনলি কিন্তু কমলা সতর্কবার্তা থাকতে চলেছে আগামী 48 ঘন্টার জন্য। এক্ষেত্রে পাহাড়ের যদি আমরা কথা বলি, পাহাড়ে বেশ কিছু জায়গাতে আপনারা রাস্তাঘাটে ধস দেখতে পারবেন এবং অন্যদিকে তিস্তার যদি আমরা জলের কথা বলি বা তিস্তার পার্শ্ববর্তী যেসব ছোট ছোট নদীগুলো রয়েছে সেখানে কিন্তু জলের লেভেল প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে চলেছে আগামী কিন্তু পুরো গোটা সপ্তাহ জুড়েই কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পেলেন। রোববার দিনও কিন্তু অবধি কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে এবং এরপরেও কিন্তু মোটামুটি ভাবে পুরো জুলাই মাসটাই আমরা উত্তরবঙ্গে ভারী রকম বৃষ্টিপাত দেখতে পারবো। আশঙ্কা যদি আমরা কথা বলি সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু ওভারঅলি কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি হতেই চলেছে। মোটামুটি ভাবে বাংলাদেশেও যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি সেক্ষেত্রে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের জায়গা বিভিন্ন জায়গাতে কিন্তু আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারছেন এবং অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের সাথে সাথে কিন্তু বাংলাদেশের যে দক্ষিণ ভাগটা রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুলনা, পিরিজপুর, ঝালকাঠি, নোয়াখালীর যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে কুমিল্লা, ফেনী এবং গোপালগঞ্জ এবং ঢাকার যে এরিয়া রয়েছে এবং বলা যেতে পারে যে পিরিজপুর, তারপর হচ্ছে গিয়ে হাবিগঞ্জের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বজ্রপাত বৃষ্টিপাত লাগাতার কিন্তু থাকবে। ওভারঅলি টেম্পারেচার পশ্চিমবঙ্গে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে 30 থেকে 32 ডিগ্রি ওভারঅলি পুরো পশ্চিমবঙ্গ জুড়েই থাকবে। হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা এবং লাল সতর্কবার্তা, এই তিনটি সতর্কবার্তাই বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য হয়ে রয়েছে। তাই যেসব চাষি ভাই বন্ধুরা আপনারা উত্তরবঙ্গে কাজ করবেন তারা কিন্তু মাঠে ঘাটে কিন্তু সাবধানভাবে কাজ করতে হবে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, খুবই ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে আমাদের উত্তরবঙ্গে। ভিডিওটা আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখলেন বা বাংলাদেশ যদি আমরা কথা বললাম বাংলাদেশের কোথা থেকে দেখলেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।